Happy birthday to you. বদলা মজা মজা সব পারে করে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজ আমার ওয়াইফের জন্মদিন। তো এখন সেটারই প্রস্তুতি পর্ব চলছে। তো আজকে আমি নেই, আমার বন্ধু আর ভাই সাজাচ্ছে, পুরো ডেকোরেশনটা তারাই করছে। আর এই প্ল্যানটা হঠাৎ করে হওয়ার জন্য হাতেও আর সময় পাইনি, 2-3 ঘন্টা সময় পেয়েছি। তার মধ্যেও যেটুকখানি সাজানো যায় সেইটুকখানি ওরা সাজিয়ে নিয়েছে। তো চলো দেখতে থাকো আর কি কি অপেক্ষা করছে এই ভিডিওতে। এখন বাজে 11:30 রাত। আমার বউকে দেখো। আমাকে তো কেক খাওয়াইনি, তাই জন্য আমি চুইংগাম খাই। আমি অল্পতেই খুশি। তো এখন 12টা বেজেছে যে কেক খাওয়াবো তোকে। 12টা বাজলে যে কেক খেতে হবে তার কি মানে আছে? আগে থেকেই কেক খাবে। আর এটাকে দেখো, হ্যাংলাটাকে দেখো, কিচ্ছু জানে না। হাতে দেখো, হাতে মেয়েদের মতন আর কি সব পড়েছে। রং লেগেছে, ব্ল্যাক জাপান লেগ জাপান। নাইস। গলে গেছে তো, চেটে চেটে খাচ্ছি, দেখানোর কি আছে? কাকু একটু অলিভ দাও, চেটে চেটে খাবো। তো বন্ধুরা, আজ 27 তারিখ, 11:45 বাজে। এখন আমি আমার বউকে নিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি থেকে যতক্ষণ কনফার্মেশন না পাচ্ছিলাম ততক্ষণ বেরোতে পারছিলাম না। তো মোটামুটি বাড়িতে ওরা সাজিয়ে ফেলেছে, তো তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। জানি লেট হয়ে গেছে, তাও যতটা তাড়াতাড়ি যাওয়া যায় চলো যাওয়া যাক। তবে রাত্রির 12টা বাজতে গেল, এখন ঘরে ঢুকছি। তো বন্ধুরা, 12টা বেজে গেছে অলরেডি। তো এখন আমার বউকে সারপ্রাইজ দেওয়ার পালা। আর ও কিন্তু সারপ্রাইজের ব্যাপারে কিছুই জানে না। এখন এই চোখ বেঁধেছি, দেখো চোখ বেঁধে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে কাঠগড়ায়, আবার লাইক শেয়ার করছে। চলো তুই আয়, বেরো চুপচাপ। আবার রুমাল দিয়ে আমার চোখ বেঁধেছে, বেঁধেছি। রুমাল খুলে পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। আয়। আর জুতোটাও পরছে না। চুপচাপ, দাঁড়া, আরেকটা আছে, সিঁড়ি পড়ে যাবো তো। কার পা? কিছু পা না থেকে না। Happy birthday to you. Thank you. মালটা ঠিকঠাক থাকে। রগর এখনো সারপ্রাইজ বাকি রয়েছে, দেখো। চলো চলো চলো। আমাকেই খুলতে হবে। ওপেন করো ঘর। চলে এসেছি দিক থেকে। সেই ঘর। এটাই আমাদের পরিকল্পনা রাতের। বাহ, কি সুন্দর। এবার কেক কাটতে হবে। এই যে এরা দুজন সাজিয়েছে, আমি আজ ছিলাম না। দেখো কত সুন্দর সাজিয়েছে, লাইট ফাইট লাগিয়ে। এই পাশে 12টা তো বেজেই গেছে অলরেডি, 12:11 হয়ে গেছে। তখন আমরা উইশ করছি, দেখো 12:11 বাজে 28 তারিখে। আমার জন্মদিন।
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বদলা তো চলো আজকে আমাদের কেক পর্ব এখানেই শেষ। আমরা এখন ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে আবার কালকে। শুভ সকাল বন্ধুরা, আজ অক্টোবরের 28 তারিখ। তো এখন বাজে 7টা। তো এত সকাল সকাল আমি বাজারের জন্য বেরোচ্ছি। তো আজ একটা বিশেষ কারণের জন্য এত সকাল সকাল বাজারে যাওয়া। তো সেটা হচ্ছে আজ আমার বউয়ের জন্মদিন। তো তার সাথে সাথে আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড আর আমারও বান্ধবী, তো তাকে আজ আইবুড়ো ভাত খাওয়ানোর দিন, কারণ তার সামনে বিয়ে আছে। তো তাই জন্যই এত সকাল সকাল বেরিয়ে পড়লাম বারাসাত মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে একমাত্র এই সকালবেলা ফ্রেশ আর টাটকা মাছ পাওয়া যায়, আর তার থেকেও সবচেয়ে বড় কথা কম দামেও পাওয়া যাবে। তো এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। তো এখন আমি স্কুটিতে এসেছিলাম আর এখন যাব হচ্ছে টোটোতে। আর টোটোতে যাওয়ার মেন কারণ হচ্ছে এই যে মানুষটাকে দেখছো আমার সাথে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় আদরের দিদুন। আর এই মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে দিদুন মাছ সম্বন্ধে অনেক জানে বোঝে, তো তাই জন্যই তাকে নিয়ে যাওয়া। আর এই যে দেখতে পাচ্ছ বাপি আমাদের টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এখন ঘড়ির কাঁটায় 7:42, আমাদের 7টার সময় আসার কথা, অলরেডি লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। বলুই মাছ না এটা? তো এই জায়গাটাই হচ্ছে মূল মাছের আড়তে যাওয়ার মেন গেট। তো আমরা এখান থেকে ভেতরে ঢুকে যাব, ভেতরের দোকান থেকে আমরা মাছ কিনবো। তো চলো যাওয়া যাক। এখান থেকে নাও। দুটো কি নেবে না একটাই নেবে? ছোট থেকে নেবে ছোট থেকে যাও, সরে আসেন। তো আমাদের মাছ কেনা কমপ্লিট, 4 কিলো 800 মতন হয়েছে, আর 220 টাকা করে নিয়েছে কাতলা মাছ। তো চলো আমাদের মাছ তো কেনা কমপ্লিট, এবার তাও একটু ঘুরে দেখি দিদুনের সাথে আর কি কি মাছ আছে। তো বন্ধুরা, আমি ফার্স্ট মাছের আড়তে আসলাম বারাসাত লাইফে। তো কত বড় ভেটকি মাছ দেখো তোমরা, এছাড়াও আরও কত রকমের মাছ, ছোট ছোট মাছ, বড় বড় মাছ। আমি তো সব মাছের নাম জানি না, তো দিদুনের সাথেই ঘুরে ঘুরে দেখছি, আর দিদুনি এক একটা মাছের নাম বলছে। তো এরপরে আমরা এই দোকানটা দাঁড়িয়ে পড়েছিলাম। এই দোকানটায় বাগদা চিংড়ি ছিল। তো চিংড়িগুলো দেখে দিদুন বলল যে এটা বরফের চিংড়ি, অতটা ভালো না। তো তাও আমরা দাম দর করছিলাম, তো দাম অনেকটাই বেশি বলছিল, তাই জন্য আমরা এটা নিলাম না। তো আমরা যে কাতলা মাছটা নিয়েছি, চলো সেটা কাটানো যাক। আচ্ছা, পিস বড় বড়ই করবে, বেশি বেশি ছোট করবে না, মিডিয়ামের মতনই রাখবে। মিনিমাম মতন লাগবে, ওই জন্য দুটো নিয়েছি। 20 পিসের বেশি লাগবে, 20 পিস যদি হয় তা হয়ে যাবে, 17 জন লোক। 20 পিসের বেশি হবে তাহলে দাও এখানে 30-35 স্ট্যান্ডার্ড পিস যাবে, বড় বড় স্ট্যান্ডার্ড কিছু করো।
তো বন্ধুরা আমরা এখানে মাছটা কাটিয়ে নিলাম। তো মাছ কেনা তো শেষ, এবার কিনতে হবে মটন। চলো। তো মাছের বাজার ঘুরে চলে আসলাম মটনের দোকানে। তো আমরা এখান থেকে মটনটা নিয়ে নেব। তো মটনটা শুধু নিলে হবে না, এর সাথে আরেকটা জিনিসও নিতে হবে, সেটা হচ্ছে চিকেন। তো চিকেনের নাম নিতে নিতেই চিকেনের দোকানে চলে এসেছি। তো এখান থেকে আমরা পকোড়ার জন্য কিছুটা নিয়ে নেবো আর চিলি চিকেনের জন্য কিছুটা নিয়ে নেব। তো চিকেন কেনা কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। অনেক বেলা হয়ে গেছে, তো এরপরে সমস্ত জিনিস রান্নাও করতে হবে। তো তাই জন্য চলো বাড়ি ফেরা যাক। তো দেখতেই পাচ্ছ চিকেন পকোড়ার জন্য এখানে ম্যারিনেশন চলছে। তো সমস্ত রান্না মামাই করছে, কারণ মামার এর আগে রেস্টুরেন্ট ছিল আর এইসব রান্না মামা খুব ভালো পারে। তো তাই জন্য মামা করছে, তার সাথে আমরা সহযোগিতা দিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত হচ্ছে, যেটা দিদুন করছে। তোর কি বক্তব্য আজকে? দিলি দেখ লজ্জা হবে না? আপনার কি বক্তব্য? আপনার কি বক্তব্য বলুন, আপনার কি বক্তব্য? তো ভাত রান্না হয়ে গেছে। তো এখন সমস্ত রাইসের মশলা তার সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছে মামুনি, আর আমার কাজ হচ্ছে সমস্ত কিছু মিক্সিং করা। তো এরপর আমি বসে পড়েছি স্যালাড কাটতে। তো স্যালাডটা কাটা হয়ে গেলে সমস্ত কিছু রেডি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আইটেম হয়েছে আজকে। তো এখানে আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো এর সাথে আছে দই কাতলা। দই কাতলাটা দেখো কি সুন্দর লাগছে। তো তার সাথে বাসন্তী পোলাও, পটল চিংড়ি আমাদের এখানে, তার সাথে 5 রকম ভাজা। আর এই জিনিসটা হচ্ছে আজকে শো স্টপার, মটন কষা। আর সবার লাস্টে শেষ পাত হচ্ছে চাটনি আমের। তো চলো এবার প্লেটগুলো আমরা সাজিয়ে ফেলি। ও মা, ও দুটো শাড়ি চুজ করেছিল। আমি লালটা ওকে যেটা পছন্দ সেটা নিক, নে সবচেয়ে ভালো। ওর গায়ের উপরে যেটা দিবে ওর গায়ের উপরে দিয়ে তারপরে ওকে খেতে দিতে হয়। এখানে এই তোর কোনটা পছন্দ, এইটা না ওইটা? দাঁড়া, ওইটা দেখেইনি ও, এটাও দেখেনি ও। ওটা আমি ভাঁজ করতে পারিনি, খুলে গেছে। দেখ তো তোর কোন কালারটা পছন্দ। দেখ লালটি ভালো লাগে। তাহলে হ্যাঁ, আমার পছন্দ। মানে হ্যাঁ, ও এখন তো নতুন জানে, দেখ সাইনি অহংকার নেই। কি ভালো লাগছে ওকে। বধূ খেতে বসেছে। যা তথাস্থ, এই গায়ের পাওয়ার যেন উঠে চলে যায়, এরকম ফুলে ফেপে উঠে। বলে ফুলে ফেপে উঠুক। লাগবে এরকম লেগে চিৎকার করে যাবে। कैसा लगा मेरा मजाक? সব পারে, করে না, শিখিয়েছি আমি। শান্তি শান্তি। হ্যাঁ, बोलले ना मीट जेटी दे दे তারা ভালো থাক, তাহলেই মনে হয় কোনো মন্ড পূর্বা দুটো খাবে, এই পাশেরটাও এই পাশেরটা দুটো। সুন্দর সাজিয়েছে। এনে তুই ফটো তুলে নে। তো দেখতেই পাচ্ছ দুই বান্ধবী একসাথে খেতে বসে পড়েছে। তো এদের ফটো তোলা আর শেষ হচ্ছে না। তো এইভাবেই দুটো অনুষ্ঠান একই দিনে কমপ্লিট হলো। আর ঠাকুরের কাছে কামনা করি দুজনেই যেন ভালো থাকে, বিশেষ করে তো পূর্বা, কারণ ওর সাথে ব্যাচেলার লাইফ হয়তো এই লাস্ট, এরপরেও বিবাহিত জীবন কাটাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমার তরফ থেকে আর তোমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, ওর বিবাহিত জীবন যেন খুব ভালো কাটে। তো এই বলেই আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, টাটা, বাই।